টানা 3 দিনের বৃষ্টিতে ডিবিসির ছাড়া জলে প্লাবিত পুরসুরার বিস্তীর্ণ এলাকা, আর সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সেই বিস্তীর্ণ এলাকায় যারা প্লাবিত, সেই সমস্ত যারা দামোদরের ধারে বাস করেন, সেই সমস্ত ব্যক্তিরা ডিবুসুট পুরসুরা রাস্তার উপরে উঠে এসেছে। কি অসহায় পরিবেশ তাদের দেখুন, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এরপরেই পুরসুরা হাই স্কুলে মহকুমা শাসক, জেলা শাসক এবং আরামবাগ সাংসদ, এছাড়াও পুরসুরা থেকে বিভিন্ন রকম পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা আজ উপস্থিত থেকে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলো এবং তারা তাদের হাতে ত্রিপল তুলে দিলেন। দেখুন সেই ছবি। কি বলছেন সাংসদ, কি বলছেন জেলা শাসক মুক্তা আর্য, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আমি খেয়াল করিনি, দেখিনি। শিবিরে আসুন। আর তার সাথে যেটা হচ্ছে, কিছু যেটা আপনি বলছেন, তাদের গরু ছাগল নিয়ে কেউ আছেন, তাদের নিয়ে অ্যানিমাল ফুডও এখানে করা আছে। তাদের আমরা যদি ওরা চলে আসছে, ওদেরকে আরেকবারই ডাকতে যাচ্ছেন। আমাদের এখানে বিডিও সাহেব আছেন, ওনার টিমটা নিয়ে উনি কন্টিনিউয়াসলি মাইকিং করছেন, আর তাদের কাছে আরেকবারই পৌঁছাবেন। আর উনিও যা আছেন, ওনারা এদিকে এলে সবাইকে ওইসব ত্রাণের ব্যবস্থাটা করা হচ্ছে। পুরসুরার সমগ্র এলাকায় কি ব্যবস্থা করা যাবে আশা করছেন, যারা নদীর ধারে বিশেষ করে বাস করেন? তাদেরকে নিয়ে আমরা গত 3 দিন ধরে, আপনারা নিশ্চয়ই নিজে দেখছেন, সব জায়গায় যা আছে মাইকিং করা হচ্ছে, সকালকে ডাকা হচ্ছে, সকালের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দিদি, দেখা যাচ্ছে যে পুরসুরার মানুষ আপনার হচ্ছে নদীতে জল বাড়ার ফলে এখনো রাস্তার ধারে তারা বসে রয়েছে, কি বলবেন? দেখুন, আমাদের বন্যা কবলিত যারা মানুষ রয়েছেন তাদের কাছে আমাদের একটা সতর্কী বার্তা আমাদের প্রথম দিন থেকেই চলে আসছে, এবং আমরা আজও বলে যাচ্ছি, বা আমরা কালকে এসেছিলাম, আমরা পরপরই আসছি, যে কোনো অবস্থাতে যে মানুষের জন্য কোনো রকম, যে কোনো অবস্থাতে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি। প্রশাসন তার জন্য পূর্ণমাত্রায় বিডিওদের তরফ থেকে, প্রশাসনের থেকে, জনপ্রতিনিধিদের থেকে যা যা করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষ কোনো রকমভাবে বিপর্যয়ের সম্মুখীন না হয়। কারণ প্রকৃতির কাছে তো আমরা সবাই, আর আমরা যতটা পারি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। যারা